আল্লাহ তাআলা এমন পানি দিলেন, বর্তমান বিজ্ঞান অবাক হয়ে যায়। এই পানির লেয়ার কখনো কমে না, সেকেন্ডে সেকেন্ডে লিটারকে লিটার পানি উঠানো হচ্ছে, সারা বিশ্বময় ছড়ায় দেওয়া হচ্ছে। একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নবীর সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, সেই সন্তানকে প্রিয় পুত্র তাকে যখন কোরবানির জন্য নিয়ে যাওয়া হলো, এই প্রসঙ্গটা কোরআনুল কারীমে যেভাবে বর্ণিত হয়েছে সূরা আস-সাফফাতের মধ্যে, আপনি যদি সেই প্রসঙ্গে কথা বলেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মনের অবস্থাটা কেমন ছিল, যদি আমার দর্শকদেরকে আপনি কোরআনের সেই বক্তব্যটি একটু শোনান। আল্লাহু আকবার। আসলে একজন বাবা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম কতটা আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ আমাকে সন্তান দেন। যারা নিঃসন্তান, যাদের সন্তান নাই, তারা বুঝে যে কষ্টটা কেমন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া এতটা কবুল করলেন, তৎক্ষণাৎ আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নবী ইব্রাহিম, আমি তোমাকে সাধারণ কোনো সন্তান দিব না, তোমার সন্তানটা হবে গোলামে হালিম। তার ধৈর্যের পরিধিটা এমন হবে যেটা কোনো পরিমাপক যন্ত্র দিয়ে মেপে শেষ করা যাবে না, তার ধৈর্যটা এত বেশি হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা সময় চাওয়ার পরে আল্লাহ তাআলা যখন শুভ সংবাদ দিলেন, একটা ফুটফুটে সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাম। দেখেন পরীক্ষা শুরু। আল্লাহ তাআলা বললেন, যাও ইব্রাহিম, এটাকে মরু প্রান্তে তোমার সন্তানকে রেখে আসো। তো কলিজায় পাথর বেঁধে এতদিন ধরে সন্তান হয় না, যখন রেখে চলে আসতেছেন, হাজারা আলাইহিস সালাম বললেন, স্বামী, আমি কি আপনাকে কষ্ট দিয়ে ফেলছি? এই ছোট বাচ্চা এই মরুভূমিতে কেমনে বাঁচবে? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই, কারণ তিনি আল্লাহর সঙ্গে পরীক্ষা দিচ্ছেন। আবার ডাক দিয়ে বললেন যে, স্বামী, আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন, কোনো ব্যথা দিয়ে ফেলছি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে হাজারা আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, আল্লাহকে আপনাকে আমাকে রেখে চলে যেতে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাআম আল্লাহু আমারানি, আমার আল্লাহ আমাকে রেখে চলে যেতে বলছে। হাজারা আলাইহিস সালাম সাধারণ একজন নারী, তিনি তখন বললেন, ইদান লা ইউদাইয়ুনি আল্লাহ, যদি আল্লাহ রেখে যেতে বলেন তাহলে কশ্চিন কালেও আমার আল্লাহ আমাকে ভুলে যাবে না। স্বামী তার স্ত্রীকে ভুলে যেতে পারে, স্ত্রী তার স্বামীকে ভুলে যেতে পারে, খোদ সন্তান তার মাকে ভুলে যেতে পারে, মা তার সন্তানকে ভুলে যেতে পারে, বাপকে সন্তান ভুলে যেতে পারে, বাপ সন্তান ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ তার বান্দিকে এই মরু প্রান্তে ভুলে যাবে না। কি পরিমাণ আত্মবিশ্বাস নিয়ে হাজারা আলাইহিস সালাম কথাটা বললেন। হাজারা আলাইহিস সালাম যখন কথাটা বললেন, বলার পরে খাবার শেষ হয়ে গেল, পানি ফুরিয়ে গেল। আজকে যে সাফা মারওয়াতে আমরা দৌড়াদৌড়ি করি, এই জায়গায় তিনি পানি 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 বলে দৌড়াদৌড়ি করছেন। কানের মধ্যে একটা আওয়াজ পেলেন, লা তাখাফি আদ-দাইআহ ইন্না হাযাল গুলাম ওয়া আবুহু ইয়াবনা হাযাল বাইত, হে পরিবার তুমি ভয় পেও না, এখানে আল্লাহর একটা ঘর আছে, এটি ছোট্ট বাচ্চা আর তার বাপ মিলে এই ঘরটাকে পুনর্নির্মাণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাইতুল্লাহ। অবাক হয়ে গেলেন হাজারা আলাইহিস সালাম, দৌড়ে গেলেন ওই ছোট্ট বাচ্চার পায়ের সামনে, গিয়ে দেখে পানি উঠতেছে। তিনি ওনার ভাষায় বললেন, জম জম, মানে থাম থাম, কারণ পানিটা যদি ছড়ায় যায় তাহলে সন্তানকে খাওয়াবো কি? আল্লাহ তাআলা এমন পানি দিলেন, বর্তমান বিজ্ঞান অবাক হয়ে যায়। এই পানির লেয়ার কখনো কমে না, সেকেন্ডে সেকেন্ডে লিটারকে লিটার পানি উঠানো হচ্ছে, সারা বিশ্বময় ছড়ায় দেওয়া হচ্ছে। এরপরেও এই পানির লেয়ার কখনো কমে না, একটু যদি নিচের দিকে পড়ে যায় মুহূর্তের ভিতরে আবার ভরে যায়। এই পানিকে খাদ্য বলা হয়েছে। এবং এই খানা শুধু এমন খানা না, তো তুমিন, আমরা প্রোটিন খেলে, আমিষ খেলে, শর্করা খেলে, ভিটামিন খেলে যেভাবে হেলদি মনে হয় নিজের কাছে, আপনি এই খানা খেলে এরকম হেলদি মনে হবে। কেন? মা ও জমজম, জমজমের পানি। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছিলেন তখন আল্লাহর কাছে বলতেছিলেন, রব্বানা ইন্নী
أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة আয় আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটারে রেখে চলে যাচ্ছে। আল্লাহ, আপনি এই সন্তানকে দিয়ে এই জমিনের ভিতরে নামাজকে আল্লাহ আপনি কায়েম করে দিয়েন। এমন একটা সেকেন্ড আপনি পাবেন না, ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ড আপনি পাবেন না যেই সময়ে আল্লাহর ঘরে কোনো না কোনো আল্লাহর গোলাম সেজদা দিচ্ছে না। এরপরে দোয়া করলেন, আল্লাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আল্লাহ মানুষের মহব্বত আমার এই পরিবারের প্রতি আল্লাহ আপনি দান করে দিয়েন। ওই জায়গা দিয়ে জারহুম নামক একটা গোত্র যাচ্ছিল। তারা তখন চিন্তা করলো, কিরে এখানে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে, পাখি তো ওই জায়গায় আসবে যেখানে পানি থাকবে। ওই যে দোয়া করে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওই জায়গায় জারহুম গোত্র আসলো। এসে তারা দেখলো ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা, পাশে পানি আর পানি। তারা বলল যে আমরা কি পানি ব্যবহার করতে পারি? বললেন হ্যাঁ ব্যবহার করতে পারবেন, তবে আমার এই বাচ্চাকে এই পানি এটা আমাদের দায়িত্বে থাকবে এবং আমাদের সঙ্গে আপনারা এখানে থাকবেন, আমার এই বাচ্চাকে আরবি শিখাবেন। এই যে ইসমাইল আলাইহিস সালামকে শুদ্ধ আরবি ভাষাভাষী বানানো হলো, উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বংশ থেকে পৃথিবীতে আসবেন।